আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন মোড় নিয়ে আসলাম নতুন নিউজ, সাথে থাকবেন। চলে এলাম আমি সোহেল খন্দকার টেলিভিশন চ্যানেল নিয়ে আপনাদের সাথে। মধ্যপ্রাচ্যের নতুন মোড় নিয়ে আজকে আলাপ করব। নতুন করে শুরু হচ্ছে যুদ্ধ, বলা যায় আবারও নতুন রাস্তায়। মধ্যপ্রাচ্যে আমেরিকার ২৭টি ঘাঁটিতে একসাথে আক্রমণ চালিয়েছে হচ্ছে ইরান, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। যেহেতু এই ২৭টি ঘাঁটি থেকে তারা আমেরিকা আক্রমণ করবে ইরানের উপর, নিজেকে সুরক্ষা রাখার জন্য শুধু ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করছে, সাধারণ নাগরিকের উপরে নয়, জনবসতিতে কোনো আক্রমণ ইরান করছে না। তো ছোট একটি দেশ, অথচ কি বীর সাহসিকতা দেখেন চালিয়ে যাচ্ছে। মোটামুটি বিশ্বের প্রধান একমাত্র মোড়লই বলা যায় আমেরিকার সাথে সাথে আছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল, যারা অবৈধ হলেও বুদ্ধিতে অনেক, অস্ত্রতে, শক্তিতে, টাকাতে, সব কিছুতে তারা বলিয়ান। এবং এই অর্থ, সম্পত্তি, অস্ত্র, শক্তি থাকার কারণেই তারা টিকে আছে। অবৈধ হওয়ার পরেও বিশ্বের দরবারে দোর্দণ্ড প্রতাপে টিকে আছে। পুঁজিবাদী সমাজে অর্থ, শক্তি, পেশি শক্তি এগুলোই হচ্ছে সব, বাকিগুলার কোনো দাম নেই দুনিয়াতে। সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছে। যাই হোক, ছোট্ট দেশ, বীর বিক্রমে আমেরিকা এবং ইসরায়েল বলা যাবে একমাত্র পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধ করে এখনও টিকে আছে। ইরান ইমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মোটামুটি একাই। তথাপি তাদের পাশে এসে দাঁড়িয়েছে এখনও পর্যন্ত মানসিকভাবে এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে রাশিয়া। সাথে তো অবশ্যই চীন আছে, তাদের পুরনো মিত্র, এবং চেষ্টা করছে উত্তর কোরিয়াও তাদের সাথে থাকার জন্য। কিন্তু পুরো বিশ্বের মুসলিমদের যে জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠী, তারা সবসময় ইরানের পাশেই আছে, ইরানের পক্ষে। কিন্তু আসলে তাদের মন থেকে দোয়া করা ছাড়া খুব বেশি একটা করার নেই আসলে এই বিশাল পুরো মুসলিম জনগোষ্ঠীকে। যাই হোক, এত কিছুর ভিতরেও ছোট্ট একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে স্পেন সুস্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে তারা ইরান আক্রমণে তাদের ভূমি ব্যবহার করতে দিবে না, বা তাদের যে দেশে যে ঘাঁটি আমেরিকান আছে সেই ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না ইরানের আক্রমণের জন্য। দুঃখের ভিতরেও খুব সুন্দর সুসংবাদ। এবং যে জাতির বিবেক আছে তারা এভাবে এগিয়ে আসবে, আরও অনেকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আমেরিকার সাথে তাদের চামচা বলা যায় ব্রিটেন এবং ফ্রান্স তো অলওয়েজ থাকেই, তারা আছে, থাকুক, সমস্যা নেই। ৬৫০ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে ইরানি আক্রমণে, তাদের লাশ ফেরত নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো পুরনো খবর। সাথে আছে আরও তাদের কিছু বিমান হারিয়েছে, তাদের অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে সেটা তো আছেই, তাদের অহংকার, যেটাকে ওরা অপরাজয় মনে করত। বিশ্বের সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন আইজিআরসির সাথে না পেরে পিছু হটে গেছে, হরমুজ প্রণালী থেকে বেরোয় এক সাইডে চলে গেছে যারা। এসব হচ্ছে ইরানের একছত্র আধিপত্যের একটা নমুনা। ইরানে আক্রমণ চলছে, ইরানে আকাশের উপর দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে এরা, অবৈধ ইসরায়েল এবং আমেরিকানরা। কিন্তু ক্ষতি ইরানেরও হচ্ছে, বাট ইরান একা যেটা করতে পারছে সেটা অবিশ্বাস্য। ইনশাল্লাহ টিকে থাকবে তারা ইমানে জোরে। চলো দেখা যাক। ইরান যেটাতে সাকসেস সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার গর্ব, ইসরায়েলের আকাশ সীমাকে সুরক্ষা দেওয়া। সেই সুরক্ষাকে ভেদ করে একের পর এক ড্রোন মিসাইল হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের বসতি, ইসরায়েলের এয়ারপোর্ট, ইসরায়েলের গবেষণা কেন্দ্র, ইসরায়েলের বন্দর, এবং ইসরায়েলের যে সেনা কেন্দ্র, যেখান থেকে নিয়ন্ত্রণ কক্ষ আর কি, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ, সেই নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত তারা আক্রমণ করে চলেছে ইরান, এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ইসরায়েল। যদি মিডিয়াতে আনছে না, কারণ মিডিয়া তো আসলে ইহুদিদের টাকায় চলে, তারা তো ইসরায়েলের বিরোধী কোনো খবর দিবে না, দিচ্ছেও না। সমস্ত মিডিয়াই, বিশ্বের সমস্ত, এমনকি বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে তারাও এই ইসরায়েলের টাকায় তাদের, ইসরায়েল এবং ইসরায়েলপন্থীদের টাকায় তাদের ব্যবসা চালায়। ফলে কোনো মিডিয়াতে এদের বিরোধী খবরগুলো খুব একটা পাবেন না। ছোটো ছোটো কিছু নিউজ করে সাধারণ পাবলিককে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু মূল খবরটা কখনোই দেয় না। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল, চলছে যুদ্ধ এই ফাঁকি। ধুলে মিশিয়ে দিয়েছে বলা যায় আমেরিকা এবং ইসরায়েলের অহংকারকে। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, মানের মান জুতা দিয়ে পিটাইলেও যায় না। ইসরায়েল এবং আমেরিকার হচ্ছে এখন বর্তমানে সেই অবস্থা। তাদেরকে
যে পরিমাণ নাঙ্গা করে দিয়েছে ইরান, তারপর তারা তাদের লজ্জা হয়নি, চলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌ এবং স্থল আকাশপথে যখন ব্যর্থ আমেরিকা, এবার তারা এগোচ্ছে ট্রেডিশনাল স্থলপথে। 50,000-এর বিশাল বহর, 50,000 সৈন্যের বিশাল বহর পাঠাচ্ছে আমেরিকা স্থলভাবে ইরানকে আক্রমণ করার জন্য। এটাই হচ্ছে নতুন মোড় যুদ্ধের, যে নতুনভাবে আগ্রাসন শুরু করবে এবার অবৈধ ইসরায়েল এবং আমেরিকা, বিশ্বের একমাত্র মোড়ল যাদের ভাষাই হচ্ছে যুদ্ধ। ভালো কোনো ভাষা নেই, মানবতা তো এদের কাছে নেই। তো ইসরায়েল এবং আমেরিকা এখন স্থলপথে নামছে 50,000 সৈন্য বাহিনীর বিশাল বহর নিয়ে। যদিও বিভিন্ন সমরবিদ, বিশেষ করে আমেরিকান সমরবিদরাই বলছেন এর পরিণতি ভালো হবে না, এইভাবে না এগোনোর জন্য নিরুৎসাহিত করছে, এবং যুদ্ধের জন্য তাদেরকে বারবার ট্রাম্পকে নিষেধ করা হচ্ছে, কিন্তু কাউকেই পাত্তা দিচ্ছেন এই যুদ্ধবাজ সন্ত্রাসী দুই নেতা, নেতানিয়াহু এবং ট্রাম্প। এরা আসলে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের আসলে কোনো কী উপমা দিব, আমার আসলে বলার ভাষা নাই, ভাষা খুঁজে পাই না। যাই হোক, বসে নেই ইরানের IRGC প্রস্তুত এই স্থলবাহিনীর হামলা মোকাবেলায়। তারা সবসময় প্রস্তুত। তাদের মূল শক্তি হচ্ছে ইমানি শক্তি, দেশপ্রেম, দেশের জনগণের ভালোবাসা। আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদীদের শক্তি উৎস হয়তো পেশি শক্তি, অস্ত্র, টাকা, কিন্তু যারা মজলুম তাদের শক্তি হচ্ছে ভালোবাসা, ইমানি শক্তি, জনগণের ভালোবাসা, দেশের প্রতি তাদের আনুগত্য। এই শক্তির বলে বলিয়ান হয়ে ইরানি রেভলিউশনারি ফোর্স এগিয়ে যাচ্ছে, টিকে আছে এখনও, ইনশাল্লাহ টিকে থাকবে। অবৈধ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইনশাল্লাহ বিশ্বের বুকে মাথা উঁচু করেই তারা টিকে থাকবে। কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আমেরিকা, ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, একটু বেশি বেশি দোয়া করবেন। সারা বিশ্বের সাধারণ মুসলমানরা ইরানের পক্ষেই, কিন্তু আসলে তাদের দোয়া করা ছাড়া কোনো বিকল্প নেই, আর বেশি কিছু করতে পারবে না তার শাসকরা ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে না হলেও ইরানের কোনো পক্ষে তারা যেতে পারে না, ভয় হোক, তাদের দেশের শান্তির জন্য, যেমনি হোক। যাই হোক, সবাই দোয়া করবেন ইরানের জন্য, যাতে মাথা উঁচু করেই সারা জীবন টিকে থাকতে পারে এই জাতির, এই দেশটি। সর্বশেষে আরেকটু রিকোয়েস্ট করবো সবাইকে, বাংলাদেশে ইদানিং যে এটা সবসময় হয়, ইসরায়েল যখন বিপদে পড়ে তখনই একটা ফতোয়াবাজ গোষ্ঠী, কাঠমোল্লার শয়তানগুলা বেরিয়ে যায়, এরা কিছু ফতোয়া দেয়। তো এই ফতোয়াবাজগুলোকে ধরে ধরে ইসরায়েলে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সবাই মিলে আসুন আমরা নিই। এদেরকে আর বাংলাদেশে রাখবো না, এদেরকে ফতোয়াবাজ, এই কাঠমোল্লা বেয়াদব বেজন্মা গোষ্ঠীকে ইসরায়েলে পাঠিয়ে দেবো। সবাই আসুন, হাতে হাত মিলিয়ে এই কাজটাকে শুরু করে দিই। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্য এবং আরও কিছু নিয়ে আসবো পরবর্তীতে, সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।